তবে কি বাদ যেতে চলেছে 2022 সালের কাতার বিশ্বকাপ? সন্ত্রাসবাদসহ বিভিন্ন অভিযোগে সৌদি আরবের নেতৃত্বে 6টি আরব দেশ সোমবার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। মালদ্বীপ ও লিবিয়ার একাংশও সম্পর্ক ছেদের ব্যাপারে একমত হয়েছে। তবে অন্যান্য মুসলিম দেশগুলো সৌদির সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে সাড়া দেয়নি। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিজ নিজ অবস্থান প্রকাশ করেছে। ফলে কাতার ইস্যুতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। তাতে দেশটিতে আগামী 2022 সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন নিয়ে তৈরি হয়েছে সংখ্যা, জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ান। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা মঙ্গলবার এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে জানিয়েছে কাতারের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখবে তারা। আরব দেশগুলোর সম্পর্ক ছিন্ন করার বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সংস্থাটি। 2022 সালের বিশ্বকাপ ফুটবল আয়োজকের দেশ হচ্ছে কাতার, যার মাধ্যমে 2002 সালের পর আবার এশিয়ার কোনো দেশে বসতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। তাছাড়া আরব অঞ্চলে এটি হবে প্রথম ফুটবল বিশ্বকাপ। তাই জোরে সোরে স্টেডিয়াম নির্মাণ, অবকাঠামোর উন্নয়ন সহ বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছে কাতার। বিবৃতিতে ফিফা আরও জানায়, তারা এরই মধ্যে 2022 সালের স্থানীয় আয়োজক কমিটির সঙ্গে কথা বলেছে, বৈঠক করেছে 2022 সালের বিশ্বকাপ আয়োজকের দায়িত্বে থাকা সর্বোচ্চ কমিটির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে তারা। চলমান সংকট নিয়ে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এখনও কোনো মন্তব্য করেনি। তবে জার্মান ফুটবল সংস্থার প্রেসিডেন্ট রেনহার্ড গ্রিটল্যান্ড জানিয়েছে, বিশ্বব্যাপী ফুটবল সম্প্রদায়ের এই বিষয়ে একমত হওয়া উচিত। এমন কোনো দেশে বড় টুর্নামেন্ট আয়োজন করা উচিত না যারা সরাসরি সন্ত্রাসকে সমর্থন দেয়। উল্লেখ্য, 5 জুন 2017 সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় 6টি আরব দেশ। দেশগুলি হচ্ছে সৌদি আরব, মিশর, বাহরাইন, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। দেশগুলোর পক্ষ থেকে কাতারের বিরুদ্ধে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি এবং সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে কাতার বলছে, মিথ্যা ও ভিত্তিহীন দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য পরিষ্কার, তারা আমাদের উপর রাজনৈতিক আধিপত্য বিস্তার এবং খবরদারি করতে চায়। এটা কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত।